নমস্কার বন্ধুরা, চলে এসেছি মায়ের রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো আপনাদের সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য যা যা উপকরণ আমার লাগছে, এখানে রয়েছে কয়েকটি রুই মাছ ভাজা, রয়েছে আলু, সজনে ডাঁটা, এখানে রয়েছে কিছুটা পেঁয়াজ কুচানো, এখানে রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, রয়েছে পেঁয়াজ বাটা, রয়েছে আদা বাটা, রয়েছে টমেটো কুচানো কিছুটা, এখানে আছে সাদা জিরে গোটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ স্বাদ মতো, রয়েছে ধনিয়া গুঁড়ো আর রয়েছে হলুদ। এখন যেটা করতে হবে আমাদের, প্রথমে প্রথমে কড়াইতে আমার মাছ ভাজার পরে কিছুটা তেল রয়েছে। দেখুন বন্ধুরা, এই তেলে আমি ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি এবার তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি, ভাজা আলুগুলো। এবার যেটা করতে হবে আমাকে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো চেরা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো যেগুলো আমি চিড়ে রেখেছিলাম সেগুলো। এবার একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব বাটা পেঁয়াজ বাটাটা, তারপর দিয়ে দেব আদা বাটা, দিয়ে আর একটু নাড়িয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেব টমেটো কুচিগুলো, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে। এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, রং হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, দিয়ে এবার একটু নাড়িয়ে নেবো। এইভাবে আমি সমস্তটাকে কষাতে থাকবো, এদিক এদিক করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। এইভাবে কষতে দিতে হবে। এবার আমি দিয়ে দেব সমস্ত সজনে ডাঁটাগুলো, দিয়ে এর সাথে কষাতে থাকবো, এর সাথে ভাজতে থাকবো। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ভাজা আলুগুলি দেওয়ার পরে আর কিছুক্ষণ আমি ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এর মধ্যে জল। মশলা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দিয়েছিলাম কিছুটা, আরও অল্প কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে, কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিতে হবে, কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে দিতে হবে। এবার দিয়ে দেবো আমি এর উপরে
ঢাকনা চাপা, ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঝোল আমার ফুটে উঠেছে। এখন যেটা করতে হবে, প্রত্যেকটা মাছ আমি এর ভেতর দিয়ে দেবো। মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। প্রত্যেকটা মাছ ভাজা দেওয়ার পরে এবার ঝোলটাকে আমাকে জাস্ট 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। তার উপরে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। হয়ে গেছে আমার সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। হয়ে গেছে আমার সজনে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনারাও এইভাবে করে খাবেন বন্ধুরা। কেমন হয়েছে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।